শোনো, আজকের ভিডিওটা তোমার চোখ সম্পর্কে না, এটা তোমার আত্মবিশ্বাস সম্পর্কে। এটা তোমার ভেতরে সেই মেয়েটির কথা যে প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাচ্ছে। একটা প্রশ্ন করি, যখন তুমি আয়নায় নিজের চোখের দিকে তাকাও, তখন কি মনে হয়? আমি আগের মতো আর নেই। চোখ আমার অনেকটাই ছোট হয়ে গেছে। আমার চোখ যেন ভেতরে ঢুকে গেছে, নিচে কালো গর্ত। আর তুমি হাসো, কিন্তু ভেতরে ভেতরে তুমি ভেঙে পড়ো। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তুমি আসল কারণটা বুঝতেই পারবে না। কয়েকদিন আগে আমার এক কাজিন হঠাৎ খুব চুপচাপ হয়ে গিয়ে বলল, দেখ তো, আমার চোখগুলো দিন দিন ভেতরে ঢুকে যাচ্ছে না। আগের মতো আর বড়ই মনে হচ্ছে না। চোখের নিচে গর্ত পড়ে গেছে, চারপাশে কালো দাগ, আর ভেতর থেকে যেন জ্বালা করছে। আমি কি করব? সত্যি বলছি, ওর সেই কথাগুলো শুধু একটা প্রশ্ন ছিল না, ওটা ছিল একটা নিঃশব্দ চিৎকার। এমন একটা কষ্ট যেটা আজ হাজার হাজার মেয়ে প্রতিদিন অনুভব করছে, কিন্তু কাউকে বলতে পারে না। তুমি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে ভেবেছো, এটা কি সত্যিই আমি? যে চোখ একসময় তোমার সৌন্দর্যের সবচেয়ে বড় শক্তি ছিল, আজ সেই চোখের চারপাশে ক্লান্তি, কালো ছাপ আর গভীরতা। আর সবচেয়ে বেশি কষ্ট হয় তখন, যখন হঠাৎ কেউ বলে বসে, তোমার চোখ এত ঢুকে গেছে কেন? তুমি অসুস্থ নাকি? তখন আমরা কি করি? কনসিলার দিয়ে ঢাকি, চশমার আড়ালে লুকাই, আর একটা মিথ্যা হাসি দিয়ে সব সামলে নিই। কিন্তু ভেতরে ভেতরে এই কথাগুলো আমাদের আত্মবিশ্বাসকে ধীরে ধীরে ভেঙে দেয়। কারণ সত্যিটা হলো, এটা শুধু চোখের সমস্যা না, এটা তোমার শরীরের একটা সিগন্যাল, একটা সতর্কবার্তা, যেটা তুমি অনেকদিন ধরে উপেক্ষা করে আসছো। কিন্তু মজার ব্যাপার হলো, এই সমস্যাটা শুধু আমার কাজিনের নয়, এই সমস্যাটা তোমারও। সেই জন্য তুমি এই ভিডিওতে ক্লিক করেছো, আর সমাধান আমি অবশ্যই দেব। সবাই তোমাকে একই কথা বলেছে, তাই না? আর তুমি বিশ্বাসও করেছো। কথাটা কি? সেটা হলো, ভালো করে ঘুমাও, কম ফোন ব্যবহার করো, চোখে শসা লাগাও। ঠিক বলছি তো? একটা প্রশ্ন করি, তুমি কি সত্যি চেষ্টা করেছো? রাতে তাড়াতাড়ি ঘুমাতে গেছো? কয়েকদিন ফোন কম ব্যবহার করেছো? চোখে শসাও লাগিয়েছো? তারপর কি তোমার চোখ আগের মতো হয়ে গেছে? কি সে গর্ত ভরেছে? না। কেন? কারণ তুমি সমস্যা যেখানে, সেখানে কাজ করছো না। তুমি বাইরে ঠিক করতে চাইছো, কিন্তু সমস্যাটা হলো ভেতরে। এটা সেই জায়গা যেখানে 90% মানুষ ভুল করে। চলো সহজভাবে বুঝি। ভাবো, একটা নরম বালিশ, যেটা ফুলে থাকলে সুন্দর লাগে, আর যখন ভেতরে তুলো বেরিয়ে যায়, সেটা কেমন হয়ে যায়? চাপা, শুকনো, ভেঙে পড়া। ঠিক এটাই তোমার চোখের সাথে হচ্ছে। তোমার চোখের পেছনে একটা নরম লেয়ার থাকে, যেটা চোখকে সাপোর্ট দেয়। যখন তুমি সারা দিন টেনশনে থাকো, পানি কম খাও, ঠিক মতো ঘুমাও না, তখন ধীরে ধীরে সেই সাপোর্ট সিস্টেম দুর্বল হয়ে যায়। আর একদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখো, আমার চোখ কেন এমন লাগছে? আর সেই মুহূর্তে তুমি শুধু নিজের চোখ না, নিজের আত্মবিশ্বাস হারাতে শুরু করো। এখন শোনো, আমি তোমাকে একটা খুব সিম্পল জিনিস বলবো, কিন্তু এটা যদি তুমি সিরিয়াসলি করো, তোমার শরীর বদলাতে শুরু করবে। সকালে 1 গ্লাস নারকেলের জল, 1 চামচ ভেজানো চিয়া সিড, 1 চিমটে লবণ। এটা শুনতে খুব সাধারণ লাগছে, তাই না? কিন্তু এখানে একটা বড় সিক্রেট আছে। তুমি যখন এটা খাচ্ছ, তুমি শুধু পানি খাচ্ছ না, তুমি তোমার শরীরে শুকিয়ে যাওয়া কোষগুলোকে জাগিয়ে তুলছো। ধীরে ধীরে স্কিন নরম হবে, চোখের চারপাশে ফ্রেশনেস আসবে। এবার দ্বিতীয় কাজ, আই ট্যাপিং। তুমি ভাবতে পারো এই ছোট জিনিসে কি হবে, কিন্তু শোনো, আমাদের শরীর ছোট ছোট সিগন্যালে কাজ করে। যখন তুমি হালকা ট্যাপ করো, তখন ব্লাড সার্কুলেশন বাড়ে, স্কিন আবার অ্যাক্টিভ হয়। দিনে 2 মিনিট, শুধু 2 মিনিট, কিন্তু এই 2 মিনিট 7 দিনের মধ্যে পরিবর্তন শুরু করবে। এখন আমি চাই তুমি কল্পনা করো, সকালে ঘুম থেকে উঠে তুমি একটা ঠান্ডা চামচ নিয়ে চোখে লাগালে। প্রথম 2 সেকেন্ড একটু ঠান্ডা লাগবে, তারপর একটা অদ্ভুত শান্তি আসবে, যেন চোখের ভেতরে চাপ ধীরে ধীরে কমে যাচ্ছে। আর এখন সবচেয়ে পাওয়ারফুল জিনিস হলো পামিং। তুমি হাত দুটো ঘষো, গরম করো, তারপর চোখ বন্ধ করে রাখো। এই অন্ধকারটা অনুভব করো, এই শান্তিটা অনুভব করো। এই 5 মিনিটে তোমার চোখ শুধু রিল্যাক্স করে না, তোমার মাইন্ডও রিসেট হয়। এখন আসল কথা, যেটা কেউ বলে না, তোমার চোখ একা না, এটা তোমার শরীরের সাথে কানেক্টেড। যখন তোমার পেট ঠিক থাকে না, তখন তার প্রভাব চোখে পড়ে।
তাই শুধু বাইরে কিছু করলে হবে না, ভেতরটাও ঠিক করতে হবে। এখন তোমার কাছে একটাই প্রশ্ন, তুমি কি আগের মতোই থাকতে চাও, না নিজের জন্য কিছু করতে চাও? শুধু 7 দিন, 15 মিনিট নিজের জন্য দাও। আর কমেন্টে লিখো, আমি নিজের জন্য 7 দিন দেব। কারণ কমেন্টে যদি তুমি এটা লেখো, তাহলে তোমার কনফিডেন্স বিল্ড হবে। শেষে একটা কথা, তোমার চোখ শুধু দেখার জন্য না, এটা তোমার জীবনের প্রতিচ্ছবি। তাই নিজেকে অবহেলা করা বন্ধ করো। কারণ তুমি সাধারণ না, তুমি আলাদা। আর তোমার চোখও আবার জ্বলজ্বল করবে।